কি মশলা নিয়েছি সেগুলো একটু বলে দিই। নিয়েছি 500 গ্রাম মাটন। এই গোটা মশলাগুলো আমি ফোড়নে দেবো। তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। ঘরের তৈরি টাটকা ঘি আমি নিয়ে নিয়েছি। মেনলি এই রান্নাটা ঘিয়েই হয়, কিন্তু আমি একটু সর্ষের তেল অ্যাড করব। নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ কুচি, দুটো ছোট রসুন আর একটু আদা বাটা। মশলার মধ্যে নিয়েছি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটা ছোট টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। কড়াইটা চাপিয়ে একটু তেল আর ঘি মিশিয়ে নিয়ে নিলাম। এবার আমি ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে দিচ্ছি আলুগুলো। মাংস আর আলু থেকে জল ছেড়েছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেওঘরের এই রেসিপিটা শুনেছি জল ছাড়াই রান্না হয়। আমি কি পারবো এই রেসিপিটা জল ছাড়া রান্না করতে? চেষ্টা করে দেখি পারি কিনা। জীবনে প্রথমবার মাটন আটকে রান্না করতে বসেছি, দেখা যাক কেমন হয়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হলেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, সাথে আদা বাটাটাও। শুনেছি এটা লো ফ্লেমে রান্না হয়। শুনেছি এটা একদম লো ফ্লেমে রান্না হয়, কারণ যেহেতু এটা জল ছাড়া রান্না হয়। দেওঘর এতবার গেছি, কিন্তু এই মাটন আটকে কোনোদিন খাওয়া হয়নি। ইউটিউবের কোনো একটা চ্যানেলে দেখেই আমি এটা রান্না করছি এবং রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। দিয়ে দিচ্ছি একটু ঢাকা, হোক ততক্ষণ পেঁয়াজটা ভাজা। পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, 1.5 চামচ মতন জিরে গুঁড়ো আমি এখানে দিলাম। ধনে গুঁড়ো 1.5 চামচ মতন দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োটা আমি 1.5 চামচ মতন দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি টমেটো চেরা কাঁচা লঙ্কাটা।
দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো নুন। দিলাম ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একবার করে নাড়বো আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে দেবো, তাহলে টেস্টটা আশা করি দারুণ হবে। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাটন আটকে আমাদের রেডি। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, এরকম কষা কষাই রাখবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী ব্লগে।